অজয় পাল শর্মা। অজয় পাল শর্মা কে? অজয় পাল শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার বানিয়ে এনেছে। এই অজয় পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে রেড করছে, রাতের অন্ধকারে সার্চিং এর নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। কিন্তু এই অজয় পাল শর্মা একটা রঙিন চরিত্র। কারণ 2000 এই টাইমস নামের আর্টিকেলটা আরেকবার দেখাই আমি আপনাদের। এই অজয় পাল শর্মা মার্চ 2020-তে দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু ছিল। দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু, যেখানে প্রথম ইনভেস্টিগেশনটা ছিল দুর্নীতির, দ্বিতীয় ইনভেস্টিগেশনটা ছিল ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে একজন মহিলার বিশ্বাস অর্জন করে তার সাথে চিটিংবাজি করা, তার সাথে ফেরেববাজি করা। প্রথম ইনভেস্টিগেশনে অজয় পাল শর্মাকে ট্রান্সফার করা হয়, যেখানে প্রমাণ ছিল যে অজয় পাল শর্মা একটা সিন্ডিকেট করে পয়সা নিত বিভিন্ন অফিসারদের থেকে তাদের পোস্টিং দেওয়ার জন্য। আর দ্বিতীয় ইনভেস্টিগেশন আরো মারাত্মক। একজন 30 বছর বয়সী একজন মহিলা, তিনি অভিযোগ করেছিলেন যে অজয় পাল শর্মা আমার সাথে গাজিয়াবাদে বিয়ে করে এবং তারপর তার বহু মহিলার সাথে সম্পর্ক ছিল। এবং যখন আমি এটাকে ধরে ফেলি আর আমি এটা যখন ডিআইজির কাছে কমপ্লেন করতে যাই, তখন এই অজয় পাল শর্মা আমার ওপরে কেস করে, আমার বাড়িতে লোক পাঠিয়ে আমার ল্যাপটপ, ফোন, ডিভিআর সবকিছু নিয়ে চলে যায় এবং আমাকে দোষী সাব্যস্ত করে দেয়। ভাবতে পারছেন কি ধরনের ব্যক্তি এই অজয় পাল শর্মা, যে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার। কিন্তু আমি অজয় পাল শর্মাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, যে আপনি এই যে অন্যায়গুলো ডায়মন্ড হারবারে করছেন, লোককে ধমকানো, লোককে চমকানো, আপনি যে অপরাধগুলো করছেন যেগুলো বেআইনি, মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার, মহিলাদের গায়ে হাত দেওয়া, আপনি যে বিজেপির মালিকদের কথায় অসাংবিধানিক কাজকর্ম করছেন, আপনাকে স্পষ্ট বলে দিতে চাই, আপনি যদি মনে করেন 4 মের পর আপনি আপনার রাজ্যে ফেরত চলে যাবে আর সেখানে বিজেপির মালিকরা আপনাকে বাঁচিয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন। আমাদের নজর আছে আপনার ওপরে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি যে রাজ্যে চলে যান, যে বিজেপির নেতার হাত আপনার মাথার ওপরে থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে, আপনার নামে চার্জশিট হবে, আর আপনাকে ঘেঁটি ধরে বাংলার কোর্টে নিয়ে আসা হবে, আইনের সামনে আপনাকে ফেলা হবে, আর আইনের কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে। এটা আমি স্পষ্টভাবে অজয় পাল শর্মাকে বলে দিতে চাই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।